এসেছে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, শোনো, মুমিনদের জন্য আমি রহমত পাঠালাম, ওই রহমত পেয়ে তোমাদের জন্য কাজ আছে। আল্লাহ বললেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ওই হাবিবুল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পাঠালাম, এই আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ বললেন, আমি যে ফদল দিলাম, জ্ঞান দিলাম, কোরআন দিলাম। আল্লাহ বললেন, নবী রহমত, আমি যে রহমত দিলাম, এই কোরআন আর রহমত পেয়ে প্রত্যেকের উচিত আনন্দের বহিঃপ্রকাশ করা। বলেন সুবহানাল্লাহ। আনন্দের বহিঃপ্রকাশ করা, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছে গোটা পৃথিবী আনন্দিত হয়ে গেল। আরে ইরানের অগ্নিশালার মধ্যে 3164 বছর অগ্নিশালার মধ্যে নিয়মিত আগুন জ্বলেছে, আমার নবীজির মিলাদ হলো, ধপ করে আগুনটা নিভে গেল। আজকে রোম বাদশার ওই সাম্রাজ্যের মধ্যে 14টা পিলার পড়ে গেল। হায় হায়, মক্কা গড়ের মধ্যে যেই মূর্তিগুলো ছিল এগুলো পড়ে গেল। গোটা পৃথিবীর মধ্যে কি জানি আমূল পরিবর্তন হয়ে গেল। এক প্রাণী আরেক প্রাণীর কাছে গেল। হায় হায়, আল্লাহ 70,000 ফেরেশতা পাঠিয়ে দিলেন, গোটা পৃথিবীর মধ্যে প্রচার করো, আজকে তো ওই দিন। কোন দিন? ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। আমি রূহের জগতের মধ্যে সমস্ত নবীদের কাছে যেই নবীজির মিলাদের বার্তা প্রচার করেছি, হ্যাঁ আমি ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হ্যাঁ আমি জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হ্যাঁ আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের কাছে আল্লাহ বলছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের ঘটনা বর্ণনা করেছিলাম। আজকে তো ওই দিন, শুধু এতদিন বর্ণনা করেছিলাম, আজকে ওই দিন যেই দিন ওই নবীজি পৃথিবীর মধ্যে আগমন করবে। যারা আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার আশিক দাবি করি, যারা আমরা জীবনের চাইতে বেশি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, শয়নে স্বপনে যেই জায়গায় থাকি না কেন, সর্ব অবস্থায় যারা আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ, ওনার শান মান ইজ্জত রফাতকে বুলন্দ করার জন্য চেষ্টা করি, যারা চেষ্টার মধ্যে থাকি, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস আসছে। মাসটির নাম হচ্ছে রবিউল আউয়াল মাস। আলহামদুলিল্লাহ বলেন। আপনি মুহররম থেকে একেবারে জিলহজ পর্যন্ত, জিলহজ থেকে জিলকদ, একেবারে আরবি 12টি মাস নিয়ে আপনি যদি গবেষণা করেন, যে মুহররম মাস, রজব মাস, রমজান মাস, জিলহজ মাস, প্রত্যেকটি মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্বতন্ত্র কোনো না কোনো ইবাদত দিয়েছেন। আপনি গবেষণা করলে দেখতে পারবেন যে মাসটি আমাদের সামনে সমাগত হচ্ছে, এই মাসটির নাম রবিউল আউয়াল মাস। এই মাসটির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বতন্ত্র কোনো ইবাদত রাখেন নাই, শুধুমাত্র রেখেছেন এই মাসের মধ্যে হাবিবুল্লাহর প্রশংসা বলা। আপনি চিন্তা করেছেন যে রবিউল আউয়াল মধ্যে তো স্পেশাল রমজানের মতো রোজা নেই, রবিউল আউয়ালের মতো তো স্পেশাল মুহররমের মতো রোজা নেই, রবিউল আউয়াল মাসের মধ্যে তো ওই রকমের কোনো ইবাদত নেই। কিন্তু রবিউল আউয়াল মাসটা গোটা 12টি মাসের মধ্যে আমাদের আশিকে রাসূলদের কাছে অত্যন্ত আনন্দের একটি মাস। এই কারণ এই মাসের মধ্যে আমাদের আকা, যিনি আমাদের জন্য শাফাত করবেন, যিনি আমাদেরকে হাউজে কাউসারের পানি দিবেন, যিনি আমাদের জন্য দুনিয়ার জমিনে কেঁদেছেন, আজও রওজা শরীফে কাটছেন, যিনি আখিরাতে কাটবেন, লা আরদা ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, যিনি একটি উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত তিনি খুশি হবেন না, ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস রবিউল আউয়াল মাস। মাসটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ, হ্যাঁ আমরা গুরুত্ব দিই। সম্মানিত উপস্থিতি, আজকের এই যুগটি ফিতনার যুগ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন শহীদ হলেন, ইসলামের সৌন্দর্য, ইসলামের আদর্শ, ইসলামের মাহাত্ম্য, ইসলামের ইতিহাস ঐতিহ্য যা কিছু আছে আপনি যদি গবেষণা করেন, ইসলাম ধর্মের মধ্যে যে ফিতনা ঢুকেছে এইটা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, উনি যে শহীদ হয়েছেন ওই দিন থেকে শুরু হয়েছে। শুরু হয়ে ফিতনা আস্তে আস্তে আজকে 2026, আজকে নানাবিধ ফিতনা, অভাব নাই ফিতনা। আল্লাহ ভালো জানে সামনে আরো কত বড় বড় ফিতনা আসে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি,
আজকে নানাবিধ আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। আমি আমার এই ক্ষুদ্র গবেষণার মধ্যে যে বিষয়টা দেখেছি, আমাদেরকে নিয়ে সবচেয়ে এখন যেই সময়ের মধ্যে আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে, সেটা ট্যাঙ্ক, গোলাবারুদ, পারমাণবিক অস্ত্রের মাধ্যমে নয়। ওই ষড়যন্ত্রটি করা হচ্ছে আমাদেরকে ইবাদতের মধ্যে সন্দেহ ঢুকানোর মাধ্যমে। এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহর পরে জিনার স্থান এই যে আমাদের কালেমা। আপনি তাকিয়ে দেখেন এই কালিমার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে কি লেখা? একটি জমানা বন্ধ রাখবেন না, পাশে কি লেখা? সাল্লাল্লাহু। এটা আল্লাহ দিয়েছেন, এই সম্মান আল্লাহ দিয়েছেন। এটা আপনি আমি দেই নাই, দুনিয়ার কোনো আলেম দেয় নাই, কোনো পীর সাহেব দেয় নাই, দুনিয়ার কেউ দেয় নাই। এই সিদ্ধান্ত আল্লাহর নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটি থাকবে, সিদ্ধান্ত কার? লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বা'দা আয খুদা। বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আল্লাহর পরে যাকে আমরা সর্বোচ্চ সম্মান দেই, আল্লাহ জিনাকে সেই সম্মান দিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমাদের সব জায়গায় আলোচনা হবে, ওয়া রাফা'না লাকা যিকরা। কিন্তু আমরা যখন আলোচনা শুরু করতে যাব, দেখবেন ফিতনার শুরু। যখন রবিউল আউয়াল মাস আসবে, আমাদের মধ্যে ফিতনার শুরু। বলবে রবিউল আউয়াল মাসের মধ্যে আপনারা আনন্দ করছেন কেন? আনন্দ করলে এটা বেদাত হবে। নাউজুবিল্লাহ। কি হবে? কষ্ট হয়ে যাচ্ছে নাকি? কি হবে? বেদাত হবে। আচ্ছা, আমরা বলছি এই মাসের মধ্যে তো, রবিউল আউয়াল মাসের মধ্যে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ হয়েছে। বলছে মিলাদ তো হয়েছে কথা ঠিক, কয় তারিখে? আমরা যদি বলি 12ই রবিউল আউয়াল, বলছে না, 12ই রবিউল আউয়াল নবীজির মিলাদ হয় নাই, বরঞ্চ 12ই রবিউল আউয়াল নবীজির ইন্তেকাল হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। হাউ মাচ ফিতনা, কত ফিতনার ছড়াছড়ি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান যখন প্রশংসা করব, 12ই রবিউল আউয়াল থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন নিয়ে ফিতনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপ্রসিদ্ধ কোনো আমল নিয়ে কথা বলবো, সেখানেও ফিতনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা বর্ণনা করব, সেখানেও ফিতনা। আরে ভাই, যেখানে আল্লাহ মর্যাদা দিয়েছেন সেখানে রাসূলুল্লাহর নাম যখন নিতে যাই, তখন আমাদের সমাজে এই ফিতনা ছড়িয়ে দিচ্ছে, বেদাত বেদাত বেদাত। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। যে আমার হাবিবের মর্যাদার কথা আমি দিলাম, আল্লাহ বলছেন আমি পড়ি, আল্লাহ বলছেন ফেরেশতারা পড়ে, আল্লাহ বলছেন উম্মত তোমরাও পড়ো। হে আমার বান্দারা, যখন তোমরা থাকবে না, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, যেদিন আমি আল্লাহ থাকবো, আল্লাহ ছাড়া কেউ থাকবো না, ওই দিনও আমার হাবিবুল্লাহর প্রতি দুরূদ পড়া আমি বন্ধ করব না। সেই মুসলিমের মধ্যে হাদিস কানা এসেছে, ইমাম তিরমিজি হাদিস কানা উল্লেখ করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতেন একজন কবি। ওই কবির নাম ছিল হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতেন। মিম্বারের মধ্যে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদস। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা ইমাম বুখারীর মধ্যে উল্লেখ করলেন। হযরতে হাসান বিন সাবিত নবীজির প্রশংসা করলেন, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা। এক এক ভাষায় এক এক ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা তিনি বর্ণনা শুরু করে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা শুনে এত বেশি খুশি হয়ে গেলেন, নবীজি খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি যেই জিব্রাইলকে আমার কাছে পাঠান, ওই জিব্রাইলের মাধ্যমে আমার হাসান বিন সাবিতকে আপনি সাহায্য করেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীজির মিলাদের আলোচনা অনেক ফজিলতপূর্ণ কাজ, নবীজির সিরাতের আলোচনা অনেক ফজিলতপূর্ণ কাজ। সাহাবীর নাম হযরতে কাব বিন জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের মধ্যে বানা সুআদ,
হাদিসের মধ্যে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তিনি প্রশংসার বাক্য পাঠ করলেন, ইন্নার রাসূলা নূরুন ইস্তাদাউ মুহান্নাদুন মিন সুয়ুফিল্লাহি মাসলুল। হযরতে কাব বিন জুহাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রথম অবস্থায় মুসলমান হন নাই, কিন্তু যেই দিন তিনি মুসলমান হলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে নবীজির প্রশংসা শুরু করলেন। নিজের জীবনের পূর্বের গুনাহগুলোকে নিয়ে নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অনুতাপ প্রকাশ শুরু করলেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা শুরু করে দিলেন। সম্মানিত ভাইয়েরা, যারা নবীজির মিলাদের আলোচনা শুনলে কেমন কেমন করে, সাহাবী কাব বিন জুহাইর ওনার নাম। এই হাদিসটা ইমাম বুখারী উল্লেখ করেছেন, ইমাম তিরমিজি উল্লেখ করেছেন, সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে, কাজী আইয়াজ কিতাবুশ শাফার মধ্যে উল্লেখ করেছেন। তিনি যখন বললেন ইন্নার রাসূলাল্লাহ নূরুন ইস্তাদাউ মুহান্নাদুন মিন সুয়ুফিল্লাহি মাসলুল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সংক্রান্ত তিনি যখন প্রশংসা শুরু করে দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গা মোবারকের মধ্যে ছিল চাদর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর মোবারক খুলে কাব বিন জুহাইরকে বললেন, তুমি আমার জীবন থেকে আলোচনা প্রশংসা করেছ, নেও আমার শরীরের চাদর আমি তোমাকে হাদিয়া দিলাম। সাহাবীর নাম হযরতে সাওয়াদ ইবনে কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আইয়ামে জাহিলিয়াতের যুগের মধ্যে একজন কবি ছিলেন। তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম অবস্থায় অনেক বিরোধিতাও করতেন, কিন্তু তিনি যেই দিন বুঝতে পারলেন ইসলাম সত্য ধর্ম, হযরতে সাওয়াদ ইবনে কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এইবার ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি নবীজির কাছে এসে বললেন, হুজুর আপনি হলেন সত্য নবী, আপনার মাধ্যমে মানুষ হেদায়েত পেয়েছে, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নূর হিসাবে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, নিশ্চয়ই আপনি কিয়ামতের দিন উম্মতদের জন্য সুপারিশ করবেন। মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে হাদিস এসেছে, হাদিসটা দালাইলুন নবুয়ার মধ্যে এসেছে, আল ইসাবার মধ্যে এসেছে। হযরতে সাওয়াদ ইবনে কারিব তিনি ডাক দিয়ে বললেন, আমি যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা শুরু করে দিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বললাম, ওয়া আন্নাহু ইয়ারজু শাফাআতু ইয়াউমাল কিয়ামা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিন আপনি আমাদের জন্য সুপারিশ করবেন। নবীজি বললেন, কদ আফলাহাত ইয়া সুআদ। নবীজি ডাক দিয়ে বলেন, এ সাওয়াত আমি তোমাকে জানিয়ে দিলাম, নিশ্চয়ই তুমি যে আমার ব্যাপারে প্রশংসা করলা, আমি তোমার ব্যাপারে সার্টিফিকেট দিলাম, তোমার ব্যাপারে নিশ্চিত রয়েছে আল্লাহর জান্নাত। সম্মানিত উপস্থিতি, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা বর্ণনা শুরু করে দিলেন। সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করলেন। একে একে প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করলেন। যে সমস্ত সাহাবায়ে কেরামগণ খুলে খুলে নবীজির প্রশংসা করলেন, নবীজি প্রত্যেককে কোনো না কোনো পুরস্কারও দিলেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় আমাদেরকে জানালেন, ইয়া আইয়ুহান নাসু কদ জাআতকুম মাউইদাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, শোনো সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্যাপারে সিদ্ধান্ত দিলেন। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন, ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানুষদেরকে আল্লাহ ডাক দিয়ে বললেন, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, শোনো রে পৃথিবীর মানুষেরা, তোমাদের কাছে রবের পক্ষ থেকে এসেছে ওয়াজ নসিহত, ওয়া শিফাউল লিমা ফিস সুদুর, তোমাদের ভিতরে যাদের রোগ আছে এইটা প্রতিরোধের ক্ষমতা এসেছে। আল্লাহ বললেন, ওয়া হুদা, হেদায়েত এসেছে। আল্লাহ বললেন, ওয়া রাহমাতুল লিল মুমিনিন,
মুমিনদের জন্য রহমত এসেছে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, শোনো, মুমিনদের জন্য আমি রহমত পাঠালাম, ওই রহমত পেয়ে তোমাদের জন্য কাজ আছে। আল্লাহ বললেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ওই হাবিবুল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পাঠালাম, এই আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ বললেন, আমি যে ফদল দিলাম, জ্ঞান দিলাম, কোরআন দিলাম, আল্লাহ বললেন নবী রহমত, আমি যে রহমত দিলাম, এই কোরআন আর রহমত পেয়ে প্রত্যেকের উচিত আনন্দের বহিঃপ্রকাশ করা। বলেন সুবহানাল্লাহ। আনন্দের বহিঃপ্রকাশ করা, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছে গোটা পৃথিবী আনন্দিত হয়ে গেল। আরে ইরানের অগ্নিশালার মধ্যে 3164 বছর অগ্নিশালার মধ্যে নিয়মিত আগুন জ্বলেছে, আমার নবীজির মিলাদ হলো, ধপ করে আগুনটা নিভে গেল। আজকে রোম বাদশার ওই সাম্রাজ্যের মধ্যে 14টা পিলার পড়ে গেল। হায় হায়, মক্কা ঘরের মধ্যে যেই মূর্তিগুলো ছিল এগুলো পড়ে গেল। গোটা পৃথিবীর মধ্যে কি জানি আমূল পরিবর্তন হয়ে গেল। এক প্রাণী আরেক প্রাণীর কাছে গেল। হায় হায়, আল্লাহ 70,000 ফেরেশতা পাঠিয়ে দিলেন, গোটা পৃথিবীর মধ্যে প্রচার করো। আজকে তো ওই দিন, কোন দিন? ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। আমি রূহের জগতের মধ্যে সমস্ত নবীদের কাছে যেই নবীজির মিলাদের বার্তা প্রচার করেছি, হ্যাঁ আমি ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হ্যাঁ আমি জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হ্যাঁ আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের কাছে আল্লাহ বলছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের ঘটনা বর্ণনা করেছিলাম। আজকে তো ওই দিন, শুধু এতদিন বর্ণনা করেছিলাম, আজকে ওই দিন যেই দিন ওই নবীজি পৃথিবীর মধ্যে আগমন করবে। আজকে ওই দিন যেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে যাবে, আল্লাহ পৃথিবীকে ছুটি দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? যে ইবলিস শয়তান এত কিছু করেছে, তাকে কাম্পিয়ন নামক সাগরের মধ্যে আবদ্ধ করে আল্লাহ ফেলে দিলেন, তুই স্টপ। দিন ডাক দিয়ে বলছেন, আল্লাহ আমার দিনের মধ্যে হাবিবুল্লাহরে দেন। রাত ডাক দিয়ে বলছেন, আল্লাহ রাত্রে হাবিবুল্লাহকে দেন। প্রত্যেক মাস ডাক দিয়ে বলছেন, আল্লাহ এই মাসের মধ্যে আপনি হাবিবুল্লাহকে দেন। হায় হায়, পৃথিবীর সবাই চায় হাবিবুল্লাহকে নিতে। আল্লাহ ডাক দিয়ে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরে হাবিবুল্লাহ তো দিনের জন্য না, হাবিবুল্লাহ তো রাত্রের জন্য না, হাবিবুল্লাহ সুবে সাদিকে যাবে, দিন রাত সবাই খুশি হয়ে যাবে। হাবিবুল্লাহ রবিউল আউয়াল মাসে যাবে, এই মাসের সবাই হাবিবুল্লাহকে স্মরণ করবে। হ্যাঁ হাবিবুল্লাহকে আমি পাঠাচ্ছি, সবাই হাবিবুল্লাহকে পেয়ে খুশি হয়ে যাবে।